এবার মিশকার সকল সত্যিটা বলে দিল রূপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে। এদিকে চারু সূর্যকে বলতেছে, সূর্য আমাদের বিয়ের লিস্টটা আমি করে ফেলেছি, তুমি শুধু একবার দেখো। তখন সূর্য বলে, চারু আমি তো এখন ব্যস্ত আছি, পরে দেখি। তখন চারু বলে, তুমি তো সবসময় ব্যস্তই থাকো, আমি যখনই তোমার বিয়ের কথা বলি তখনই তুমি এরকম করো। তখন সূর্য বলে, দেখো আমি তো এখন একটু ব্যস্ত, আমি পরে কথা বলি। তখন চারু বলে, ও তুমি বিয়েতে কি পরবে? তুমি শেরওয়ানিটা পরো, ঠিক আছে, তাহলে তোমাকে দারুণ লাগবে। তখন সূর্য রেগে যায় এবং বলে, লাগবে না, লাগবে না আমাকে দারুণ, কারণ দীপাকে ছাড়া আমি অসহায়, আর আমি দীপাকে ভালোবাসি। এটি শুনে চারুর মন একদম খারাপ হয়ে যায়, আর সূর্য বলতে থাকে পৃথিবী এপার থেকে ওপার হয়ে যাবে, তারপরে সূর্যের ভালোবাসা দীপার প্রতি কখনোই কমবে না। তখন চারু বলে, আমি আসি এসে, তুমি যতই দীপাকে ভালোবাসো তারপর আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। এটি শুনে সূর্য একদম অবাক হয়ে যায়। এদিকে দীপা সূর্যের সাথে কাটানোর সময়গুলো দেখতে থাকে। সেই সময় সেখানে চলে আসে জয়ী। জয়ী এসে দীপাকে বলে, মা তুমি শেয়ানের সাথে কেন দেখা করেছো, বলো বলো আমাকে। তখন দীপা বলে, আমি দেখা করি নাই, ওই আসছিল, ওর নাকি খারাপ লাগতেছিল এই জন্য আমার সাথে দেখা করছে। এটি শুনে জয়ী সেখান থেকে বের হয়ে যায়। তখন দীপা মনে মনে ভাবতে থাকে, কি হলো বিষয়টা, মেয়েটা আসলো আর এখান থেকে চলে গেল, কিছু বললও না, এত রেগে আছে কেন? এই বলে দীপাও সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, এটি দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্বগুলোতে।